আপনাকে ধন্যবাদ। আপনি খুব মূল্যবান প্রশ্ন করেছেন। আসলে এটা আমরা 1 থেকে 2 মাস চালু করার পরে যেহেতু এটার সব কিছু বিষয়গুলো আমাদের দেখতে হবে, বুঝতে হবে, তাই প্রথমত আমরা এটা বর্জ্য ব্যবস্থাপনায় 1 থেকে 2 মাস সীমাবদ্ধ থাকবে। এরপরে 2 মাস পরে আমরা বা 1 থেকে 2 মাস পরে আমরা চেষ্টা করব যে অন্যান্য আনুষঙ্গিক যেগুলো আছে, আমাদের মশার ব্যাপার আছে, আমাদের বিদ্যুতের ব্যাপার আছে, রাস্তার ব্যাপার আছে, সমস্তগুলোকেই সার্ভিস যেগুলো আমরা দেই সবগুলোকে এটার আওতায় আনার জন্য। তো প্রথম 1 থেকে 2 মাস এটা শুধুমাত্র বর্জ্য ব্যবস্থাপনায় থাকবে। আর 6 মাস পর্যন্ত আমরা যাদের থেকে এটা নিচ্ছি তারা আমাদেরকে আমাদের আইসিটি ডিপার্টমেন্টকে সহযোগিতা করবে এটা বুঝে নেওয়ার জন্য, এবং সেই সময় পর্যন্ত তারা এই সহযোগিতাটা দেবে। এরপরে পরবর্তী পর্যায়ে সম্পূর্ণভাবে আমাদের আইসিটি ডিপার্টমেন্ট এটা বুঝে নেবে, তারা এটাকে পরিচালিত করবে। আর এটা সত্য সম্পূর্ণভাবে সিটি কর্পোরেশনের, এটা অন্য কারো কোনো কিছু নাই। কারণ সমস্যাটা আছে, সমস্যা আমাদেরকে দূর করতে হবে। এবং সেটার জন্য আমি বলেছি যে স্বাভাবিকভাবে আমাদের কোথাও জনসংখ্যার অভাব আছে, আমাদের আনুষঙ্গিক সহযোগিতা ট্রাক বলি বা আদার্স যান্ত্রিক সেগুলো কম থাকতে পারে। অর্থাৎ সব কিছু এগুলো আস্তে আস্তে আমরা উন্নত, একই দিনে যে আমরা পারবো বা 1 মাসেই পারবো সেটা না। অর্থাৎ কিন্তু একটা সিস্টেমে তো আমাকে আসতে হবে, প্রবলেমগুলোকে আমাকে জানতেই হবে। দেখেন, আমি আসার আগে এই প্রবলেমগুলো জানারই চেষ্টা করা হয়নি, আমার সবচেয়ে বড় যেটা। অর্থাৎ প্রবলেমটাকে অ্যাভয়েড করা হয়েছে, কিন্তু অ্যাভয়েড করলে তো হবে না। ঢাকা শহরের এই সমস্যাটা আছে, এই সমস্যাটা যেমন আপনারা অনেক সময় ছবি তুলেন, আপনারা নিউজটা করেন, অনেকে কিন্তু রাগ হয়, আমি কিন্তু রাগ হই না। আমি মনে করি যে এটা আপনি আমার চোখের সামনে তুলে ধরেছেন, আমি এটাকে এখন সমস্যার সমাধান করব। বা আপনিও সেই আকারেই নেবেন এটাকে, যে আপনি যখন একটা নিউজ তুলে ধরছেন যে আমি সিটি কর্পোরেশনের সামনে এটা তুলে ধরলাম, সিটি কর্পোরেশন এটার এখন সলভ করার দায়িত্ব। অর্থাৎ দুজনকেই পজিটিভ যদি আমি নেই, তাহলে এটা নেগেটিভ যাওয়ার কোনো সুযোগ নাই। আর যদি ব্যর্থতাটা বলা হয় যে সিটি কর্পোরেশনের ব্যর্থতা, তাহলে কিন্তু সেটা আবার অন্যভাবে আসবে। সেই কারণে আমি বলবো যে সমস্যাগুলো আছে, এবং সমস্যাগুলো দেখেন, আমরা এত কিছু করার পরেও 6টা থেকে 8টা পর্যন্ত যদি আপনারা বের হন, দেখবেন মোরলেস সিটি ক্লিন, মোরলেস। আমি বলছি সেখানেও সংখ্যা থাকতে পারে, কিন্তু তারপরে 8টার পর থেকে 10টা, 11টা, 12টা যতই বেলা বাড়তে থাকবে ততই দেখবেন আবর্জনা বিভিন্ন জায়গায় জমা হতেছে। এটা কিন্তু বাস্তব, যে আমরা বাস্তবতাটাকে ফেস করতে চাই, বাস্তবতাটাকে ফেস করতে চাই। এটা প্রবলেম বাড়বে, কিন্তু এটাকে সমাধান করার জন্য আমরা জোর দেব, বেশি জোর দেব। এটা আপনার যেটা চোখে লেগেছে এটা আমাদেরও লাগছে। আমি তো বলতেছি যে এটা ইমিডিয়েটলি অনেক প্রবলেম আছে যে আমরা শর্ট আউট করেছি, ফাইন্ড আউট করেছি, কিন্তু এগুলোকে সলভ করার জন্য একটা সময় দিতে হবে। ফ্লাইওভারের নিচে আমরা গার্ডেনিং করার চেষ্টা করছি, ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমাদের কথা হয়েছে, এবং বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে আমরা কিছু কিছু জায়গা মানে কিছুদিনের জন্য 1 বছর বা 6 মাস এই ধরনেরভাবে তাদেরকে আমরা লিজও দিচ্ছি, যাতে সেই জায়গাগুলো অন্তত ময়লা আবর্জনা না ফেলে সৌন্দর্য বর্ধন হয়। সেগুলো আমাদের নলেজে আছে, আমরা চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা চাই। পুরো বর্জ্য ব্যবস্থা তো এখনও পুরোপুরি সেরকম নাই। দেখেন, সেদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্ত্রী, তিনি এক জায়গাতে যাওয়ার সময় দেখলো যে ছোট চাইল্ড লেবার সেখানে ব্যবহার করা হচ্ছে, যেটা তো কোনোভাবে আমাদের কাম্য না। তিনি আমাদের কাছে পাঠিয়েছেন, সাথে সাথে আমরা এই ব্যাপারে যারা কন্ট্রাক্টর আছে আমরা শোকজ করেছি তাদেরকে, এবং এই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। অর্থাৎ সমস্যাগুলো আমি বলতে চাচ্ছি যে এটাকে রেগুলারাইজ হইতে একটু সময় দিতে হবে আপনাদেরকে। সমস্যাগুলো আছে, সমস্যাগুলো সমাধান, সমস্যাগুলো যখনই আপনারা আমাদের চোখের সামনে তুলে ধরেন বা আমরা দেখি, সেটাকে সমাধান করতে চাই। এখন পর্যন্ত ফ্লাইওভারের নিচে সম্পূর্ণ পরিষ্কার আমরা করতে পারিনি, এটা সত্য কথা। কারণ সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যা আছে, আর একদিক দিয়ে নিয়ে যাওয়া যায়, আরেক দিক দিয়ে আবার আবর্জনা সেখানে ফেলে দেয়। আমাদের সিজনাল কিছু ব্যবসা, ফ্রুটস, মনে করেন এই যে তাল কাঠ করে, আজকে লিচু আছে, আজকে আম আছে, এদের যে আবর্জনাগুলো মানে আপনারা নিজেরাও তো আমরা এখানকারই বসবাস করি, আপনারাও সবাই, এগুলো এমন অবস্থা আবর্জনা হয়ে যায়। এটার জন্য আমার এই সময়ে কয়েক ট্রাক
আমাকে বর্জ্য বেড়ে যায়। তো কাজে এগুলোকে ব্যবস্থাপনায় আনা, ক্যাম্পেইন করছি বিডি ক্লিনের মাধ্যমে, এগুলোর জন্য আমরা চেষ্টা করছি এবং আমরা জনগণকে সচেতন করার জন্য বিডি ক্লিনের মাধ্যমে আমরা একটা প্রচার কাজও আমরা চালিয়ে যাচ্ছি। ঠিকই বলেছি যে আমি আপনাদের কাছে 2 বছর সময় চাই। আমি মনে করি বন্ধ হবে, পাশাপাশি জনগণকেও সচেতন করা যাবে। আর তার পাশাপাশি যেটা যে সিটি কর্পোরেশনের মানে ডেভেলপমেন্ট ওয়ার্ক করার মতো তার মানে ইনকাম সোর্সটা বাড়াতে পারবো। পাশাপাশি সরকার যেমন মনে করেন আজকে আপনি যে কথাগুলো বলছেন সত্যি কথা, আজকে ঢাকা শহরের নতুন 18টা ওয়ার্ড সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হয়েছে। এখানে কোনো ড্রেনেজ সিস্টেম নাই, কোনো রাস্তা নাই, কোনো লাইটের কোনো ব্যবস্থা নাই। কারণ এগুলোকে আনতে হলে তো যদি আজকেই আমি চাই, আজকের মধ্যে তো সেটা সম্ভব না। এই জন্য আমি বলছি যে প্রাথমিকভাবে অন্তত এগুলোকে সমন্বয় করে, অর্থাৎ প্রবলেমগুলো আগে আমাকে প্রবলেমটা জানতে হবে। যেখানে আপনি জলবদ্ধতা বলছেন, এই জলবদ্ধতা কিন্তু আজকে সৃষ্টি হয় নাই, বহু আগে থেকে সৃষ্টি। এই জলবদ্ধতার চিন্তা যদি আগে করা হতো তাহলে ধোলাইখাল বন্ধ করা হতো না, তাহলে পুকুরগুলোকে বন্ধ করা হতো না। আজকে ঢাকা শহরের থেকে পানি নিষ্কাশনের ওয়ে নাই, মাত্র 2-3টা ওয়ে আউট আছে, যেখানে মিনিমাম 15 থেকে 20টা ওয়ে আউট দরকার, মাত্র 3টা আছে, সেটা দিয়ে হয় না। আজকে দেখেন ধানমন্ডির নিউ মার্কেট এলাকার মতো এলাকা, আজকে ঢাকা কলেজ একটু বৃষ্টি হলে পানিতে ভরে যায়। অর্থাৎ এখানে পানি নিষ্কাশন একটা ওয়ে ছিল বিডিআরের ভিতর দিয়ে, সেটা 5 আগস্ট সেটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার কারণে যে বিকল্প একটা হবে সেটাও কিন্তু হয় নাই। এখন আমি দায়িত্ব নেওয়ার পরে এটা বিকল্প একটা ব্যবস্থা অলরেডি আমরা গ্রহণ করেছি, কাজও শুরু হয়েছে, কিন্তু এটার জন্য তো সময় লাগবে। আমরা এই জন্যই বলতেছি যে প্রবলেমগুলো আগে ঢাকা শহরে কতগুলো জায়গাতে পানি জমে এটাকে আমরা ফাইন্ড আউট করেছি, এবং এই পানি জমার কারণটা কি এইটাও আমরা ফাইন্ড আউট করেছি, এবং এইটাকে পার্মানেন্টলি জলাবদ্ধতার হাত থেকে কীভাবে রক্ষা করা যায় তার জন্য কতগুলো সুইচ গেট করতে হবে, কতগুলো পানি নিষ্কাশনের ওয়ে আউট করতে হবে, এগুলো আমরা নির্ধারণ করেছি। এখন আমরা কাজে আছি। এটা হয়তো আমি বলতে পারি যে এই বছর পুরোপুরি জলাবদ্ধতা আমরা দূরীকরণ করতে পারবো না। এইবারের বৃষ্টিতে পানি জমে যাবে, এটা দূর করতে হবে, ঘন্টাটা কমায় আনতে পারবো। যেটা আগে 12 ঘন্টা লাগতো বা 2 দিন লাগতো, এবং সেটার জন্য আমরা বিভিন্ন কাজ করেছি। তার মধ্যে পোর্টেবল পাম্প আমরা ব্যবস্থা গ্রহণ করছি, অর্থাৎ পানিটাকে যতটুকু পাম্প করে নিষ্কাশন করা যায়। কিন্তু পানিটা নিতে হবে শীতলক্ষায়, পানিটা নিতে হবে বুড়িগঙ্গায়। কাজে এই ওয়ে আউটটা যে পর্যন্ত না করতে পারবো সেই পর্যন্ত কিন্তু জলাবদ্ধতা কম বেশি থাকবে। ধন্যবাদ।